হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যদি বিকেলের নাস্তায় তেলে ভাজা মুচমুচে মুখরোচক খাবার থাকে তাহলে বিকেলের নাস্তাটা একটু বেশি অন্যরকম ভালো যায়, তাই না? তো ভিউয়ার্স, তৈরি করব বিকেলের নাস্তার একদম পারফেক্টভাবে দোকানের থেকেও অনেক বেশি স্বাদের একদম নরম নরম মুচমুচে ডিম আলু পুরি। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে। ডিম আলু পুরি তৈরি করব আটা দিয়ে। আমি এখানে 2 কাপ পরিমাপ আটা নিয়েছি। দিয়ে দিলাম একটুখানি লবণ, সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাপ মেল্ট বাটার। অবশ্যই বাটার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। শুকনো উপকরণ ভালো মতো মিক্সড করে একটু একটু করে অ্যাড করব কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে, এতে করে আলু পুরিগুলো অনেক সফট হবে। তো আমি এখানে একবারে পানি অ্যাড করছি না, একটু একটু করে 2 বারে পানি অ্যাড করেছি, এতে করে পানির পরিমাপটা ব্যালেন্স থাকে। তো এবারে হাতের তালুর সাহায্যে একটা সফট ডো তৈরি করতে হবে, যেন আলু পুরিগুলো অনেক সফট হয়। তো এই আলু পুরিগুলো সফট হবে কিনা এটা ডিপেন্ড করে এই ডোয়ের উপরে। আমি এই ডোটা বেশ ভালো মতো মথে নিয়েছি। হাতে যখন আর কোনো কিছু লেগে থাকবে না, তখনই বুঝবেন ডো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এবারে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ততক্ষণেই আলু পুরির বাকি উপকরণগুলোকে রেডি করব। তো এবারে এটাকে রেস্টে রেখে দিব। আলু পুরির জন্য আমি এখানে শুকনো মরিচ, পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে নিয়েছি এখানে ধনেপাতা কুচি, সাথে নিয়েছি আদা কুচি, সাথে নিয়েছি এখানে সিদ্ধ করা আলু। আমি এখানে 3টা আলু মাঝখান থেকে অর্ধেক করে কেটে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এবারে এই সবগুলো উপকরণ খুব ভালো মতো বাটনার সাহায্যে ম্যাশ করতে হবে। তো এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে পুরিগুলো একদমই ভালো হবে না। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। তো এভাবে আমি সবগুলো আলু খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করব একটুখানি গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবারে এই গুঁড়ো মশলা আলুর সাথে বেশ ভালো মতো মিক্সড করতে হবে। আলু পুরির জন্য আলু ভর্তা যত স্মুথ হবে, আলু পুরিগুলো খেতে বেশ দারুণ হবে। তো আমাদের আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এবারে এখানে অ্যাড করব 1/2 চামচ পরিমাপ মেল্ট বাটার। বাটার দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, বাটার দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়, খেতে বেশ দারুণ লাগে। তো নিশ্চয়ই আপনারা এই ভর্তা করার সময় স্মেলটা পেয়ে থাকবেন, দারুণ একটা স্মেল। তো এবারে আমি এখানে ভেজে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর বাটার মিক্সড করাতে আলু ভর্তাটা অনেক সফট হয়। তো তৈরি হয়ে গেল আলু পুরির জন্য আলু ভর্তা। এবারে লাগবে সিদ্ধ করা ডিম। তো এবারে এই ডিম সিদ্ধটা আমি চাকুর সাহায্যে এরকম গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমরা যেমন করে ডিম আলুর চপ তৈরি করি, তো ঠিক সেভাবে এবারে এই আলু ভর্তাটা আর ডিমটা একসাথে মিক্সড করে নেব, ঠিক ডিম আলু চপের মতো। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। তো আলু ভর্তার মধ্যে এই কেটে রাখা ডিমের স্লাইসটা দিয়ে খুব ভালো মতো এটাকে আমি মিক্সড করে নিলাম। তো ডিমটা থাকবে আলু ভর্তার ভেতরে, যেমনটা বলছিলাম ডিম আলু চপের মতো। তো আপনাদের আমি আরও একটা দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। তো এভাবে কিন্তু আপনারা সেমভাবে এই ডিম আলু তৈরি করে বেসনের ব্যাটারে ভেজে নিয়ে ডিম আলুর চপ বানিয়ে ফেলতে পারবেন, কিংবা শুধু ডিমটা ছাড়াই আলু দিয়েই আলুর পুরি তৈরি করতে পারবেন। তো যেহেতু আমি আজকে ডিম আলুর পুরি তৈরি করছি, তাই এখানে ডিমটা অ্যাড করেছি। তো এভাবে আপনারা এখান থেকেই একটা পদ্ধতি দিয়েই 4 রকমের রেসিপি বানিয়ে ফেলতে পারেন, যেমন ডিম আলু পুরি, ডিম আলুর চপ, কিংবা আলু পুরি, কিংবা আলুর চপ। আশা করছি বোঝাতে পেরেছি। তো এবারে এই ডোটাকে আমি আরও একটু মথে নিব, যদি ভেতরে কোনো বাবল থাকে সেগুলো চলে যাবে। তো একটুখানি মথে নিলাম। তো আশা করছি দেখে বুঝতে পেরেছেন যে ডোটা কতটা সফট হয়েছে। এবারে এই ডো থেকে একটু বড় করে লেচি কেটে নিতে হবে।
এবারে এটাকে আমি একদম বড় করে পাতলা রুটি বেলে নিব। দিয়ে দিলাম একটুখানি আটা। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটা পাতলা করে বেলতে হবে, একদমই পাতলা। তো দেখুন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। তো আমাদের এরকম লাগবে 2টা রুটি। একটা রুটি বেলা হয়ে গিয়েছে, এটাকে এখন আমি এক সাইডে রেখে দিব। সেমভাবে আমি এখানে আরও একটা রুটি একদমই পাতলা করে বেলে নিব। তো এটা কেন লাগবে এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন যে আমি এরকম পাতলা করে 2টা রুটি কেন বেলে নিলাম। এবারে রুটির উপরে দিয়ে দিব ডিম আলু। তো আমি এখানে একসঙ্গে 2টা দিচ্ছি। আর দেওয়ার পরে এই ডিম আলুটাকে একটু হাতের সাহায্যে প্রেস করে এরকম পাতলা করে দিতে হবে। তো ডিম আলুটা দেওয়ার পরে এই যে রুটিগুলো আছে এরকম করে টানলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমার মনে হয় আমার বলার থেকে আপনারা দেখে বেশ ভালো মতো বুঝতে পারছেন যে আমি কিভাবে এই কাজটা করছি। এবারে যেটা করব, প্রথমে যে রুটিটা বেলে রেখেছিলাম পাতলা করে, এই রুটিটা এই ডিম আলুর উপরে দিয়ে দিব। তো আমি ডিম আলুর পুরিটা একটু অন্যরকম করে কিন্তু একদমই সহজ করে তৈরি করছি। আশা করছি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো এভাবে আমি রুটিগুলোকে পাতলা করে বেলে ডাবল করে নিচ্ছি। তো ডাবল করার জন্যই মূলত পাতলা করে বেলা, নাহলে মোটা করে বেলে পুরিগুলো ভালো হবে না। তো এবারে একটা স্টিলের বাটির সাহায্যে আমি এরকম গোল করে কেটে নিলাম। তো আবারও বলছি, রুটিগুলোকে অবশ্যই একদম পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে পুরিগুলো ভালো হবে না। তো এই পুরিগুলো বাটির সাহায্যে গোল করে কেটে নেওয়ার পরে এগুলোকে আমি হাতের সাহায্যে জাস্ট এরকম প্রেস করে আরও একটু বড় করে নিব। আপনারা চাইলে এই শেপটাও রাখতে পারেন। তো আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, জাস্ট হাতের সাহায্যে এরকম করে প্রেস করলে এটা একটু বড় হয়ে যাবে। তো আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। সেমভাবে এটাকেও হাতের সাহায্যে জাস্ট এরকম আলতো করে প্রেস করলে এটা একটু সাইজে বড় হয়ে যাবে। তো এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো ডিম আলু পুরি বানিয়ে নিয়েছি। এবারে এই পুরিগুলোকে ভেজে নিব। তো তেলটাকে মিডিয়াম গরম করতে হবে, একদম হাই ফ্লেমে গরম করার প্রয়োজন নেই। মিডিয়াম গরম হয়ে এলেই এই পুরিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো এরকম করে ভেজে নিলে হবে কি, পুরিগুলো চারপাশ থেকে একদম সমান চুলার যে তাপটা আছে সেটা পাবে এবং পুরিগুলো খুব সহজেই ফুলে উঠবে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। তো দেখুন এভাবে ঘুরিয়ে ভেজে নেওয়াতে পুরিগুলো কত সুন্দর ফুলেছে। আমার চ্যানেলে অলরেডি এই ক্যাটাগরির আরও বেশ কিছু রেসিপি দেয়া আছে। এই ক্যাটাগরি বলতে বুঝিয়েছি একদম পারফেক্টভাবে ফুলকো কড়াইশুঁটির কচুরি, সাথে রয়েছে ফুলকো লুচি, পুরি। তো এই সবগুলো রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে। তো দেখুন একদম কত সুন্দর করে আমি এই ডিম আলু পুরিটা ভেজে নিয়েছি। সেমভাবে বাকি ডিম আলু পুরিগুলো ভেজে নিব। অবশ্যই চুলার মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে 2 সাইড উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল একদম পারফেক্টভাবে দোকানের থেকেও অনেক বেশি স্বাদের এই ডিম আলু পুরি রেসিপি। কেন বলছি দোকানের থেকেও অনেক বেশি স্বাদের, আপনারা না তৈরি করলে বুঝবেন না। এটা একদম দোকানের থেকেও অনেক বেশি মজার হয়েছিল। তো আমি এখানে সাথে নিয়েছি মেয়োনিজ। এই মেয়োনিজের তৈরি রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি। এটার তৈরি পদ্ধতি পেয়ে যাবেন ফিশ ব্যাটার ফ্রাই রেসিপিতে। তো এই ফিশ ব্যাটার ফ্রাই রেসিপিটা আমি রিসেন্ট শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। আপনাদের একটা ডিম আলু পুরি ভেঙে দেখাই। দেখুন এর ভেতরেরটা একদম পুরোটাই আলু এবং ডিমের পুরে ভরা এবং এটা খেতে দারুণ দুর্দান্ত হয়েছিল। আসলে না বানিয়ে খেলে বোঝানো যাবে না এর টেস্টটা কতটা পারফেক্ট ছিল।
একই সাথে এই ডিম আলু পুরিগুলো অনেক বেশি সফট হয়েছিল। এক কথায় বলতে গেলে যেটাকে বলা যায় একদম পারফেক্টভাবে ডিম আলু পুরি। তো ভিউয়ার্স, এভাবে একদম A to Z প্রতিটা স্টেপ ফলো করে বাসায় তৈরি করবেন। দেখবেন এই ডিম আলু পুরিগুলো একদম দোকানের থেকেও অনেক অনেক বেশি স্বাদের মজা হবে। তো ভিউয়ার্স, এই ডিম আলু পুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।